বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম নাকি প্যারোল চেয়েও পাননি। এটা কি আসলেই সত্যি? অনেক খবর আর স্ট্যাটাসে বলা হয়েছে প্যারোলের জন্য আবেদন করেও সাদ্দামকে ছাড়েনি প্রশাসন, কিন্তু পুরো ছবিটা এমন না। পরিবার আসলে আবেদন করেছে বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, যেখানে সাদ্দাম বন্দীই ছিলেন না। বাংলাদেশের প্যারোলে মুক্তি সংক্রান্ত নীতিমালা 2016 অনুযায়ী যে জেলার কারাগারে বন্দী থাকেন, মূলত সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেটই প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ। আর নীতিমালার 4 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, যে জেলে বন্দী রাখা আছে সেই জেলাকে কেন্দ্র করে প্যারোলের সিদ্ধান্ত হবে। দূরত্ব, নিরাপত্তা আর এলাকা ভিত্তিক ঝুঁকি দেখার ক্ষমতাও ওই কর্তৃপক্ষের হাতে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর পরিবার বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও এটা নিশ্চিত করেছেন, কিন্তু তারা নাকি পরিবারকে নিয়ম মেনে যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে বলেন, এবং যশোরে আনুষ্ঠানিক কোনো আবেদন যায়নি। এটা নিয়ে যশোর জেলা প্রশাসনের লিখিত ব্যাখ্যাও আছে। সচেতন হন ও নিরাপদে থাকুন। বাংলা ফ্যাক্ট।